আজকে এত আয়োজন কিসের জন্য? কি রান্না হচ্ছে? আজকে করছি এঁচড়ের কালিয়া। নিরামিষ এঁচড়ের কালিয়া। আচ্ছা, নিরামিষ মানে নিরামিষ হবে এঁচড়ের কালিয়া। তার জন্য এঁচড়গুলোকে আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি। সে যার যেরকম ইচ্ছা সাইজ করবে, আমি এরকম সাইজ করেছি, করে একটুখানি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর এখানে শুকনো কড়াই ভেজে নিয়েছি তেজপাতা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর একটু কাসুরি মেথি, আর হচ্ছে গোটা গরম মশলা। এগুলো শুকনো করে ভেজে নিয়েছি। আচ্ছা, গোটা গরম মশলা থেকে শুকনো সব কটাই শুকনো কড়াইতে ভেজে নিয়েছি একদম। আচ্ছা, ভেজে নিয়ে কাসুরি মেথিও, হ্যাঁ, সব মশলাটা ভেজে নিয়ে এখানে মানে শুকনো কড়াইতে ভেজে এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এবার এটাকে বাটা হবে। আচ্ছা আচ্ছা, ভেজে নিয়ে এটাকে ডাস্ট করে রেখে দিয়েছি। জাস্ট কমপ্লিট। তো এখানে সিদ্ধ হয়ে নেমে গেছে এঁচড়, আর এদিকে কড়াই সর্ষের তেল বসিয়ে দেওয়া হয়েছে। তো এর মধ্যে কি যাচ্ছে? তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে যাচ্ছে তেজপাতা, দুটোর মতো তেজপাতা গেল, একটু জিরে ফোড়ন, জিরে ফোড়ন, অবশ্যই সাদা জিরে। একটু আলুগুলোকে ভেজে নিলাম এর মধ্যে। এইভাবে ডুবো ডুবো করে আলু কেটে নেওয়া হয়েছে। এইভাবে আলুগুলো কেটে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। হালকা ভাজা ভাজা হবে না? হ্যাঁ, আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ভাজবো এঁচড় নিয়ে। আচ্ছা, যেটা সিদ্ধ করে নামানো হয়েছিল নুন হলুদ দিয়ে, সেটাই আবার দিয়ে দেওয়া হচ্ছে। তো সমস্ত এঁচড়টা দিয়ে দেওয়া হলো। এবার এই এঁচড়গুলোকে একটু ভাজবো, একটু হালকা করে ভাজতে হবে, তাই তো? 5-7 মিনিট ধরে একটু ভাজবো। হ্যাঁ, তো হয়ে গেছে। হ্যাঁ, এবার এঁচড়টা ভালো করে ভেজে নিয়েছি। ওই এঁচড়ের মধ্যে আলুগুলো আবার দিয়ে দিয়েছে, ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। 5-6 মিনিটের মতো এঁচড়টা ভেজেছি, সুন্দর করে ভেজে নিয়েছি। এঁচড়টা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, নাহলে কেমন বাজে লাগে। এবার মিশিয়ে দিলাম এগুলো। এইবারে হচ্ছে জিরে বাটা, আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো জিরে বাটা দিয়ে দেওয়া হবে। একটু হলুদ, একটু নেড়ে নেড়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। নুন, নুন, আন্দাজ মতো চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা কাঁচা লঙ্কা দিয়ে খাই না, আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খাই। এই ঝালের জন্য এই শুকনো লঙ্কার গুঁড়ো। এটা নর্মাল লঙ্কার গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাগুলো না পুড়ে যাবে। সামান্য জল অ্যাড করা হলো, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার নাড়াচাড়া করতে এবং কষাতে সুবিধা হবে। অনেক জল কিন্তু দেওয়া হয়নি, তাই তো? না না, এটা মশলাটা, হ্যাঁ মশলাটা তো একটু ড্রাই হয়ে গেছে, কারণ আমি গুঁড়ো করে রাখি। মশলা বাটলে সেই জলটা তো পড়ে না, আজকে আমি তো গুঁড়ো করে রেখেছি। এবার যে কষানো হবে তাতে কিন্তু জল টেনে যাবে কিছু, অনেকটা। এই জলটা টানাবো। হ্যাঁ, এই মশলাটাও কষানো হবে। তো হোক মশলাটা কষানো। দেখো হয়ে এসছে কষানো, শুকনো হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার মশলা ধুয়ে যে জলটা পেয়েছে এটা দিয়ে দিব। এবার যার যেরকম ঝোলের দরকার সে সেরকম ঝোল করে নেবে। আমি এটা খুব বেশি ঝোল রাখবো না। এবার একটু ফুটবে তো? হ্যাঁ, আচ্ছা, ফুটুক। তো ফোটার পর দেখবে কার কিরকম ঝোল দরকার, সেই অনুযায়ী ঝোল রেখে নামাবে, তাই তো? ঠিক আছে, নামানোর সময় আমরা আবার আসবো। আচ্ছা, একটু ফুটে উঠতে না উঠতেই এখন মা আবার এক জিনিস অ্যাড করবে। কি করবে? কিছু টমেটো পিউরি করে রেখেছিলাম, এই টমেটো পিউরিটা ঢেলে দিই। টমেটো বেটে নেওয়া হয়েছে, সেটাই দিয়ে দেওয়া হলো। একটু ফুটে উঠলে এগুলো দিয়ে দিই।
এটা মিশিয়ে দেবে, তারপর পুরো ফুটে ওঠার ওয়েট করবে, তাই তো? তোমরা টমেটো পিউরির জায়গায় এমনি পিস পিস করে টমেটোও দিতে পারো। হ্যাঁ, তোমরা দিতে পারো। সুন্দর একটা কালার এসছে। তো এবার আমরা পুরো ফোটার ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ হবে পুরো। আমরা আবার আসছি। আমি এরকম ঝোল রাখবো ভেবেছি, তাই সেরকমই রাখলাম। এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ঘি, আর তার মধ্যে দিয়ে দেবো এই যে কাসুরি মেথি, তেজপাতা আর সব বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা আর গরম মশলা, সেইটা দিয়ে দেবো। এটা লাস্ট ফিনিশিং। হ্যাঁ, এবার এটা নিভিয়ে দেবো। মাখিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের এঁচোড়ের কালিয়া, তাই তো? হ্যাঁ, এটা যদি কেউ আরও শুকনো রাখতে চায় রাখতে পারে, আরও ঝোল রাখতে চাইলে রাখতে পারে। আমি একটা মিডিয়াম মতো রেখেছি, কারণ এটা একটু টেনে যাবে ঝোলটা। তো আমরা আবার এটা নামিয়ে দেখাই। হ্যাঁ, উনুনে থাকতে থাকতে এগুলো দিয়ে দেবে, তাহলে ঠিক হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা নামিয়ে দেখাই। তো বন্ধুরা, আমাদের রেডি কিন্তু হয়ে গেছে এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া, মাংসের কালিয়া খেয়েছো, এঁচোড়ের কালিয়া খেয়েছো? আর এটাই তো গাছপাঠা। আরে এটাই তো গাছপাটা, ঠিকই। তাহলে এই কালিয়াটা একবার ট্রাই করে দেখো কেমন লাগে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো, নিরামিষের দিন থাকে তোমাদের কিছু, এই এঁচোড়ের কালিয়াটা অবশ্যই ট্রাই করতে ভুলো না। তো আজকের মতো চলি, টাটা।